নমস্কার সবাইকে, আবারও নতুন একটা রেসিপিতে স্বাগত জানাচ্ছি সবাইকে। তো আজকে আমি দেশি মুরগির মাংস রান্না করেছি। তো এটা সিম্পলভাবে ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া মশলায় কী করে আমি রান্না করেছি এটাই আমি শেয়ার করেছি আজ। তো আপনারা অবশ্যই এভাবে রান্না করে দেখবেন, খুবই ভালো লাগবে। আর যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। তো আমি কিভাবে রান্না করেছি আমি প্রসেসটা শুরু করছি। এখানে আমি বলছি স্টেপ বাই স্টেপ আমি কিভাবে করেছি। তো এর জন্য আমি প্রথমেই 1 কেজির মতো মুরগির মাংস এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর পাশাপাশি আমি মশলাটাকে রেডি করে নেব। তো মশলার জন্য এখানে আমি এইটুকু পরিমাণ আদা, রসুন নিয়ে নিয়েছি 2টা, কাঁচামরিচ নিয়ে নিয়েছি প্রয়োজন মতো। কারো ঝাল একটু বেশি ভালো লাগে, আর দেশি মুরগি আর পাঠা মাংস বলুন আর হাঁসের মাংস বলুন এগুলিতে একটু ঝাল বেশি হলেই ভালো লাগে। আর একটা পেঁয়াজ এখানে কুচি করে নিয়েছি, এগুলি আমি পেস্ট করে নেব। আর পাশে যে আলুটা আর পেঁয়াজটা ছিল ওটা এভাবেই রেখে দেব, পরে ইউজ করব। এখানে আমি পেস্টের মশলাগুলি আলাদা করে পেস্ট করে নেব। পাশাপাশি আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এতে আমি 250 ml মতো এখানে আমি তেল নিয়ে নিয়েছি একটা তেজপাতা, দিয়ে দিয়েছি একটা শুকনো মরিচ, আর এখানে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। এখানে এলাচ আছে, লং আছে, একটু দারচিনি আছে, একটু জায়ফল আছে। যার যে মশলার ফ্লেভার ভালো লাগে আপনারা অবশ্যই ইউজ করতে পারেন। এখানে আমি যে পেস্ট করা মশলাটা আছে, কাঁচা মশলাটা আমি এখানে দিয়ে দিয়েছি। একটু হালকা ভেজে নেব, আর সাথে আমি গুঁড়ো মশলাগুলিও অ্যাড করে দেব। এখানে 3 চামচের মতো আমি হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি, 1 চামচ ধনিয়া পাউডার, 1 চামচ লাল মরিচের গুঁড়ো, আর এখানে 1 চামচ থেকে একটু কম জিরার গুঁড়ো নিয়ে নিয়েছি। সবগুলি মশলাকে এখন আমি ভালো করে একটু কষিয়ে নেব। আর এর সঙ্গে এতে আমি 1 চামচ টক দই দিয়ে দেব। এটা আমার ঘরে বানানো টক দইটাই অবশ্যই ইউজ করবেন, মার্কেটের মিষ্টি দই একদমই না। তো সবগুলি আমি এখন একটু মিশিয়ে নেব, ভালো করে একটু ভেজে নেব মশলাটাকে। এরপর এতে আমি এখন 1 টেবিল স্পুন লেবুর রস দিয়ে দেব। সবগুলিকে একসঙ্গে করে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা কষানো হয়ে গেলে এতে আমি চিকেনগুলি দিয়ে দেব। চিকেনগুলিকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে, এবং সঙ্গে আমি কি দিয়ে দেব, পেঁয়াজ, কাটা পেঁয়াজগুলি ওগুলিও দিয়ে দেব। এগুলি একটা পেঁয়াজকে আমি বড় হলে 4 পিস, ছোট হলে 2 পিস, বা কেউ আস্ত রাখতে চাইলে রাখতে পারেন। আর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু কষিয়ে ঢেকে 5 মিনিট রেখে 5 মিনিট পর দেখবেন যে মাংস থেকে আর মশলাগুলি থেকে ন্যাচারাল যে ওদের ভিতরে যে জলটা থাকে ওটা ছেড়ে আসবে, এইভাবে জল চলে আসবে। তো এখন ঢাকা দেওয়ার দরকার নেই, ঢাকনাটাকে ওপেন করে কিছুটা সময় ভালো করে একটু কষিয়ে নিতে হবে, জলটা যাতে শুকিয়ে যায়। জলটা পুরোপুরি শুকিয়ে এলে এখানে আলুগুলি অ্যাড করে দেব। আলুগুলি আমি সবসময় মাংসটা অর্ধেক হয়ে গেলে দেই, এই কারণে যাতে আলুগুলি ভেঙে গুলে না যায়। তো এখন আমি 5 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। 5 মিনিট পর আর ঢাকার দরকার নেই। এখন সবগুলিকে একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে, যাতে জলটা একদম 0 হয়ে যায়, শুকিয়ে যায়। আর যখনই এইগুলি থেকে মশলাগুলি থেকে তেল ছাড়া শুরু হবে, মাংসর কালারটাও চেঞ্জ হয়ে আসবে, এই রকম তেল ছাড়া শুরু হবে, তখন বুঝবেন যে কষানো হয়ে গেছে। এই যে
এরকম তেল ছাড়া শুরু হলেই বুঝবেন যে কষানো হয়ে গেছে। তখন এতে আমি 2 গ্লাসের মতো জল অ্যাড করে দেব, দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে। তো 5 মিনিট পর আমি ওপেন করে ঢাকনাটা এখানে আমার ঘরে বানানো 1 চুটকি গরম মশলা অ্যাড করে দেব, দিয়ে আবার 5 মিনিটের জন্য আমি ঢেকে দেব। বাস 5 মিনিট পর ওপেন করলেই দেখবেন যে ঝোলের উপরে এইভাবে তেলগুলি চলে এসেছে। তখন বুঝে নিতে হবে যে ঝোলটা হয়ে গেছে বয়েল। হয়ে গেল রেসিপিটা রেডি। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন এবং জানাবেন কেমন হয়েছে। ধন্যবাদ।